বৃহত্তর মুসলিম দেশ ইন্দোনেশিয়ার পাশে একটি ছোট্ট খ্রিস্টান দেশ রয়েছে। এটির নাম পূর্ব তিমুর। এর ৯৯.৬% জনগণ খ্রিস্টান ধর্মের অনুসারী। দেশটি স্বাধীনতা লাভ করে ২০০২ সালে। কিন্তু প্রশ্ন হলো, ইন্দোনেশিয়ার মতো একটি বৃহৎ মুসলিম দেশের ভেতরে কিভাবে এই দেশটি জন্ম লাভ করল? পূর্ব তিমুরের ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, জনসংখ্যা, ধর্ম, দর্শনীয় স্থান সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ভিডিওর শেষের দিকে রয়েছে পূর্ব তিমুরের ব্যতিক্রম কিছু তথ্য ও রীতিনীতি। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। পূর্ব তিমুরের অফিসিয়াল নাম দ্য রিপাবলিক অফ তিমুর লেস্তে। বিশ্ব মানচিত্রে এর অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বে। পূর্ব তিমুরের সাথে শুধু ইন্দোনেশিয়ার সীমান্ত রয়েছে। পূর্ব তিমুরের একদিকে ইন্দোনেশিয়া আর ৩ দিকে সমুদ্র। ইউরোপের বিভিন্ন জাতি বিভিন্ন সময় বিভিন্ন দেশে তাদের উপনিবেশ স্থাপন করেছে। তাদের মধ্যে একটি জাতি ছিল হল্যান্ড বা নেদারল্যান্ডসের অধিবাসী ওলন্দাজরা। তাদেরকে ডাচও বলা হয়। এরা ভারতেও এসেছিল, তবে ইংরেজদের তাড়া খেয়ে তারা পূর্ব দিকে চলে যায় এবং একটার পর একটা দ্বীপ দখল করে নতুন উপনিবেশ তৈরি করে। পরে এর নাম হয় ইন্দোনেশিয়া। ১৬৫১ সালে ওলন্দাজরা তিমুরের পশ্চিমে কুপাং রাজ্যটি দখল করে নেয়। এটি ছিল তিমুর দ্বীপের প্রায় অর্ধেক। তিমুরের পূর্বের অংশটি তখন পর্তুগিজদের দখলে। পর্তুগিজ ব্যবসায়ী ও ধর্মযাজকেরা ১৫৫১ সালে সেখানে পৌঁছে গিয়েছিলেন। ১৮৫৯ সালে পর্তুগালের সঙ্গে ওলন্দাজ বা ডাচদের একটা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ হিসেবে থেকে যায়। তখন পশ্চিম তিমুর হয় ইন্দোনেশিয়ার অংশ। ১৯৪৫ সালে ইন্দোনেশিয়া ওলন্দাজ বা ডাচদের কাছ থেকে স্বাধীন হলে পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার অংশ হিসেবে থেকে যায়। এদিকে ১৯৭৫ সালের দিকে পূর্ব তিমুরে পর্তুগালের শাসন দুর্বল হচ্ছিল, কারণ পূর্ব তিমুরের মানুষ আন্দোলন করছিল স্বাধীনতার জন্য। ১৯৭৫ সালে পূর্ব তিমুরে গৃহযুদ্ধ শুরু হয়। এই পরিস্থিতিতে ১৯৭৫ সালের ২৮ নভেম্বর গৃহযুদ্ধে বিজয়ী পূর্ব তিমুরের রাজনৈতিক দল ফ্রেটিলিন আনুষ্ঠানিকভাবে পূর্ব তিমুরের স্বাধীনতা ঘোষণা করে। অন্যদিকে ১৯৭৫ সালের ৭ ডিসেম্বর ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে পূর্ব তিমুরের উপর পূর্ণ শক্তিতে আক্রমণ শুরু করে। অনেক বছর ইন্দোনেশিয়ার অধীনে থাকার পর ১৯৯০-এর দশকে পশ্চিমা দেশগুলোর চাপে ইন্দোনেশিয়া পূর্ব তিমুরকে স্বাধীনতা দেওয়ার বিষয়ে চিন্তা করতে থাকে। এরপর জাতিসংঘের তত্ত্বাবধানে ৩০ আগস্ট ১৯৯৯ সালে পূর্ব তিমুরে একটি গণভোটের আয়োজন করা হয়। ৭৮% মানুষ পূর্ব তিমুরের স্বাধীনতার পক্ষে ভোট দেয়। ১৪ এপ্রিল ২০০২ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে পূর্ব তিমুরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। বিপুল ভোটে জানানা গুসমাও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। অবশেষে ২০ মে ২০০২ সালে পূর্ব তিমুর সম্পূর্ণভাবে স্বাধীনতা লাভ করে। অর্থাৎ মাত্র ২২ বছর আগে দেশটি স্বাধীনতা লাভ করে। পূর্ব তিমুরের রাজধানী দিল্লি। পূর্ব তিমুরের পতাকাকে এখানে দেখতে পাচ্ছেন। পূর্ব তিমুরের আয়তন ১৫,০০০ বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা ১৪ লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার 2%। গড় আয়ু ৬৯ বছর। পূর্ব তিমুরের অধিকাংশ মানুষ অস্ট্রোনেশিয়ান
পাপুয়ান ও পর্তুগিজ বংশোদ্ভূত জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। পূর্ব তিমুরের ৯৯.৬% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী, তবে সেখানে কিছু সংখ্যক মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে। পূর্ব তিমুরে কোনো রাষ্ট্র ধর্ম নেই। পূর্ব তিমুরের জনগণের শিক্ষার হার ৭০%। পূর্ব তিমুরের অফিসিয়াল ভাষা হল টেতুম ভাষা। পর্তুগিজ ভাষাও দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। পূর্ব তিমুরের রাজনৈতিক ব্যবস্থা হল একটি একক আধা রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক প্রজাতন্ত্র, যেখানে পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী সরকার প্রধান এবং পূর্ব তিমুরের রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করেন। পূর্ব তিমুরে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। পূর্ব তিমুরের জাতীয়তা সাধারণত জন্মগতভাবে নির্ধারিত হয়। এছাড়াও কোনো ব্যক্তির পিতা বা মাতার একজন যদি পূর্ব তিমুরের নাগরিক হন, সেক্ষেত্রেও ওই ব্যক্তি পূর্ব তিমুরের নাগরিক হতে পারবেন। পূর্ব তিমুরে প্রতি বছর প্রায় ১ লক্ষ মানুষ ভ্রমণে যায়। তারা প্রধানত যায় সমুদ্র সৈকত এবং সমুদ্রের তলদেশে নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এখন আমরা পূর্ব তিমুরের কিছু দর্শনীয় স্থান সম্পর্কে জেনে নেব। প্রথমেই রয়েছে আতাউরু দ্বীপ। আতাউরু দ্বীপ তার চমৎকার রিফগুলিতে বিশ্বমানের ড্রাইভিং এর জন্য বিখ্যাত। সাম্প্রতিক গবেষণায় দেখা যায় আতাউরু দ্বীপে পৃথিবীর যে কোনো জায়গার থেকে রিফ মাছ এবং প্রবাল প্রজাতির মধ্যে সর্বোচ্চ বৈচিত্র্য রয়েছে। এর সৈকত বিশ্রাম, সাঁতার কাটা এবং হাইকিংয়ের জন্য উপযুক্ত। দিল্লি থেকে নৌকায় যাতায়াতের ব্যবস্থা আছে এবং সেখানে ছোট ইকো রিসোর্ট সহ থাকার ব্যবস্থা রয়েছে। বাউকাও। বাউকাও হল পূর্ব তিমুরের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র। এখানে বিভিন্ন ধরনের আবাসন ও রেস্তোরাঁ রয়েছে। বাউকাও থেকে আপনি ছোট মাছ ধরার গ্রাম এবং সাদা বালির সৈকত এবং পাথুরে খাদের দর্শনীয় উপকূল পাবেন। পূর্ব তিমুরের একটি উল্লেখযোগ্য আকর্ষণ হল দিল্লির ক্রিস্টো রেই। আনুমানিক ২৭ মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা মূর্তিটি পূর্ব তিমুরের জনগণের স্বাধীনতার পরে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে একটি উপহার ছিল। মূর্তিটি তখন থেকে একটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক এবং পর্যটকদের আকর্ষণে পরিণত হয়। বিশ্ব অর্থনীতিতে পূর্ব তিমুরের অবস্থান ভালো নয়। পূর্ব তিমুরের বর্তমান জিডিপি $১.৯৮ বিলিয়ন। মাথাপিছু জিডিপি $৩,৬৩৭। জিডিপি বৃদ্ধির হার ১.৯%। পূর্ব তিমুরের মুদ্রা হল ডলার। পূর্ব তিমুর যেসব পণ্য রপ্তানি করে তাদের মধ্যে রয়েছে ক্রুড পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কফি, বিভিন্ন ধরনের সবজি ইত্যাদি। পূর্ব তিমুর যেসব পণ্য আমদানি করে সেগুলোর মধ্যে রয়েছে পরিশোধিত পেট্রোলিয়াম, গাড়ি, সিমেন্ট, মোটরসাইকেল ইত্যাদি। আমরা জানি পূর্ব তিমুরে কিছু পরিমাণ তেল ও গ্যাসের খনি রয়েছে, তারপরেও তার অর্থনৈতিক অবস্থা ভালো নয়, কেননা জাতীয় আয় মানুষের দরজায় পৌঁছায় না। তেল, গ্যাস ও কফি রপ্তানি হয়। তেল ও গ্যাস ক্ষেত্র সবই অস্ট্রেলিয়া কোম্পানিগুলোর দখলে। তারা যা লাভ্যাংশ দেয় তা দিয়েই দেশের আমদানি খরচ মেটাতে হয়। বাকি সব কিছুই ঘাটতি। আমদানি হয় সাধারণত ইন্দোনেশিয়া কিংবা অস্ট্রেলিয়া থেকে, এমনকি বোতলজাত পানি পর্যন্ত। তো এখন আমরা পূর্ব তিমুরের ব্যতিক্রম কিছু রীতিনীতি ও তথ্য সম্পর্কে জেনে নেব। তিমুরিজ সংস্কৃতি হল পর্তুগিজ, রোমান ক্যাথলিক, ইন্দোনেশিয়ান এবং আদিবাসী অস্ট্রোনেশিয়ান সংস্কৃতি সহ অসংখ্য সংস্কৃতির একটি মিশ্র সংস্কৃতি। দেশটিতে
কবিতারও একটি শক্তিশালী ঐতিহ্য রয়েছে। পূর্ব তিমুরের প্রথম রাষ্ট্রপতি জানানা গুসমাও একজন বিশিষ্ট কবি। স্থাপত্যের দিক থেকে সেখানে পর্তুগিজ শৈলীর ইমারত রয়েছে। এছাড়াও পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী টোটেম ঘরগুলি ধ্বংসাবশেষ রয়েছে। টোটেম হাউস এখনও সবচেয়ে ঐতিহ্যবাহী স্থাপত্য। এগুলোকে তারা অনেক সময় আত্মার ঘরও বলে, কারণ তাদের ধারণা এই ঘরে পূর্বপুরুষদের আত্মা রয়েছে। কফি পূর্ব তিমুরের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি। পূর্ব তিমুরের কফি অস্ট্রেলিয়া সহ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। পূর্ব তিমুরের জনসংখ্যার প্রায় 97% ক্যাথলিক ধর্ম পালন করে। মজার বিষয় হল এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি প্রধান খ্রিস্টান দেশের একটি, অন্যটি ফিলিপাইন। পূর্ব তিমুরের সমাজে ক্যাথলিক চার্চের প্রভাব গভীরভাবে প্রথিত পর্তুগিজ উপনিবেশের সময়কাল থেকে। পূর্ব তিমুর এশিয়ার একমাত্র পর্তুগিজ ভাষী দেশ, কারণ আমরা আগেই দেখেছি যে এই দেশটি একসময় পর্তুগিজ উপনিবেশ ছিল। তো এই ছিল আজকে আমাদের পূর্ব তিমুর সম্পর্কে আলোচনা। বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো শেয়ার করুন। ধন্যবাদ।